হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আজকের দিনটা হলো জামাই ষষ্ঠী। সারাটা দিন তো পেরিয়েই গেল, আর আমি সন্ধ্যাবেলায় ভিডিও বানাতে বসেছি। কি করব বলো তো, সকাল থেকে ভীষণই মনটা খারাপ ছিল, কারণ বাড়িতে অনেক আশা ছিল যাওয়ার, কোনো ব্যক্তিগত কারণে যেতে পারলাম না। আর বরের ছিল সকাল থেকে বিকেল পর্যন্ত ডিউটি, ও বাড়ি এসেই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, তাই ওর জন্য সেরকম আমি রান্নাবান্নাও আজকে করিনি। আর আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ, ওর জন্য কী আর রান্না করব বাড়িতে, সেই জন্য কোনো কিছুই আয়োজন করা হয়নি। তো ওরও মনটা খারাপ ছিল, ও যেতে চেয়েছিল, বাট যাওয়া হলো না, কী আর করবো। তো সন্ধ্যাবেলায় ভাবলাম একটু কিছু বানাই। তো ও বলছে তো আজকে একটু আমাকে চাউমিন বানিয়ে দেবে। বললাম আজকে তো শনিবার। বলছে আজকের দিনটা না আর মানতে হবে না, আমার খুব চাউমিন খেতে ইচ্ছা করছে। তো সেই নিয়ে আমি ব্যাগ হাতে করে বাজারে চলে গেলাম। ওর শরীরটা খারাপ বলে আমি বললাম আমি যাচ্ছি। আর আমাদের রুমের নিচেই সমস্ত সবজি মার্কেট বসে, তো আমার কোনো প্রবলেম হয় না বাজারে যেতে। তো এই দেখো ডিম নিয়ে আসলাম। ডিম আনতে গেছিলাম অনেকগুলো, বাট ডিমের এত দাম বেড়ে গেছে, সেই জন্য আমি 10টা আপাতত ডিম নিয়ে আসলাম। তাছাড়া আমরা এক ট্রে করে ডিম নিয়ে আসি সম্ভবত বেশিরভাগ টাইম। তো আমি 10টা আপাতত নিয়ে আসলাম। ভাবলাম মাছ কিনবো, তো মাছ আমি না কিনতে পারি না। মাছ কিনলে কখনো পচা মাছ বা খারাপ মাছ কিনে ফেলি, তাই মাছ কেনার রিস্ক আমি আর নিলাম না। তো বাড়ি এসেই আমি বসে পড়েছি রান্না, কারণ ও বলেছে যেহেতু মুখ ফুটে চাউমিন খাবে, আর ওর শরীরটাও ভালো না, ও শুয়ে আছে ঘরের মধ্যে, তাই আমি একটু বানাই। তো আজকে শনিবার, তবুও আমি ডিম ভাজা বানাচ্ছি, খায় না শনিবারে, ওর জন্য স্পেশালি করছি। তো দেখো এই যে ফার্স্টে আমি ডিমগুলো ভেজে তুলে নিলাম। আমি চাউমিন যেরকম ঘরোয়া চাউমিন বানাই সেরকমভাবেই বানাচ্ছি, রেস্টুরেন্ট বা দোকানের স্টাইলে আমি বানাতে পারি না। নর্মালি যেরকম এই যে আলু, গাজর, পেঁয়াজ, তারপরে লঙ্কা কুচি, এগুলো সমস্ত কিছু হালকা করে ভেজে নিচ্ছি। আর পাশে বসিয়েছি দুধটা গরম হচ্ছে, ততক্ষণে চাউমিনটা করে নেব। ভাবছি একটু টমেটোও দেবো, অন্য দিন না অন্য বার যেবার চাউমিন বানাই টমেটো দিই না, এবার না দিয়ে দেখবো যে কেমন খেতে লাগে। আর আমাদের কি হয় জানো তো, একটু টক টক না হলে সব কিছু ভালো খেতে লাগে না। তো তোমরা কে কে জামাই ষষ্ঠীতে গেছো কমেন্ট করে জানাও, আর কেমন মজা করছো। বাড়িতে যাওয়ার একটা মজাই আলাদা, সত্যি কথা বলতে। তো যাওয়া হলো না, মনটা সকাল থেকে এতটা খারাপ, আমি অনেকবার বলছি কথাটা। কারণ কি করব বলো তো, কিছু করার নেই, ইচ্ছা থাকলেও উপায় থাকে না, এরকমই হচ্ছে ব্যাপার। বাড়ির অনেক কাছেই আছি, আমরা যেখানে আছি সেখান থেকে আমাদের বাড়ি যেতে লাগে 4 ঘন্টা, আর আগে যেখানে থাকতাম সেখান থেকে লাগতো 6-7 ঘন্টা। তো যাওয়া হলো না, কী আর করব। যাই হোক, তো এইভাবেই দিনটা কাটালাম, সারাটা সন্ধ্যা এরকম রান্নাবান্না করে। তো এই যে আমার সব কিছু না ভাজা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো এই দেখো চাউমিনগুলো এবার আমি দিয়ে দেবো। আর চাউমিনটা না আমি একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম, যাই হোক একটু বেশি নরম হয়ে গেছিলো। তো ভাবছিলাম কড়াইয়ে না লেগে যাবে, তাই একটু বেশি করে তেল দিয়ে দিলাম, তবুও লেগে যাবে জানি। তো সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিলে এই প্রবলেমটা আমাকে ফেস করতে হতো না। চাউমিন দিয়ে এবার সুন্দর করে মেশাবো। আর আমি না একটু হলুদও দিই, বাড়িতে চাউমিনগুলো একটু হলুদ দিই, আর দোকানে তো নর্মালি হলুদ দেয় না, বিভিন্ন ধরনের সস দেয়। আর দোকানের চাউমিন আর বাড়ির চাউমিন খেতে পুরোই আলাদা লাগে। এই দেখো আমি ডিম সমস্ত সবজি মিক্স করে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। তো এই দেখো, আর ও তো বারবার বলছে হয়েছে হয়েছে, আমি এত তাড়াতাড়ি রান্না করেছি শুধুমাত্র ওর জন্য, জানি না কেমন খেতে হবে। তো এখন এটাকে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নেব। ভাবলাম যে শসা আর পেঁয়াজ ওপর দিয়ে দেবো, ও আমাকে বললো যে শসা পেঁয়াজ দিতে হবে না, তুমি এমনিই দিয়ে দাও। তো ভাবলাম ঠিক আছে, তো এমনিই দিয়ে দিই। এই দেখো 2 প্লেট হয়েছে। আমি তো এতটা খাবো না, ওকে দেবো এটা, এটা একটু বেশিই দিয়েছি। আর আমি খাবো এটা, আমি এতটা খাইনি অবশ্য, শেষে ওকে দিয়ে দিয়েছিলাম আধা। আমি চাউমিনটা অত ভালোবাসি না, ওর এটা ফেভারিট, চাউমিন, পাস্তা, পিৎজা, বার্গার, এগুলো ও ফাস্টফুড ভীষণ। আর আমার রান্নাঘরের অবস্থাটা দেখো জাস্ট, রান্না করার পরে যে কী অবস্থা হয়, এগুলো আবার আমাকে খাওয়া দাওয়া করে সাফাই করতে হবে। তো চাউমিনটা ও খেয়ে বলছিল ভীষণ সুন্দর হয়েছে, তাড়াতাড়ি যেদিন রান্না করি না খুব সুন্দর হয়, আর যেদিন মনোযোগ দিয়ে রান্না করি, খুব ভালো করে টাইম নিয়ে রান্না করি, সেদিন না খেতে ভালো হয় না, কেন কে জানে, এটাই হয়, সবার সাথেই হয়তো হয়। তো ফোন না দেখলে তো খাওয়াই হয় না। তো তোমাদের দিনটা কেমনভাবে কাটলো অবশ্যই কমেন্টে জানি। এখনকার মতো বাই।